বাংলাদেশে ভালো গল্পের ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না এই কথাটা একেবারেই সত্যি। সিপাহী সিনেমাতে ইলিয়াস কাঞ্চন দুর্দান্ত অভিনয় করেছিল, তারপরেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। সত্যের মৃত্যু নেই ছবিতে সালমান শাহ দুর্দান্ত অভিনয় করেছিল, তারপরেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। বাংলাদেশের কালজয়ী সিনেমা আম্মা জান, এই সিনেমায় মান্না অনবদ্য অভিনয় করেছিল, তারপরেও এই সিনেমাতে মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। মেগাস্টার মান্না আব্বা জান, ধর, কষ্ট ও বর্তমান সিনেমাগুলোতে দুর্দান্ত অভিনয় করেছেন, তারপরেও কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। অশ্লীলতার সময় মুক্তি পাওয়া খুনি শিকদার সিনেমাতে মেগাস্টার শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছিল, মেগাস্টার শাকিব খানও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। শুধু তাই নয়, শাকিব খান প্রিয়তমা সিনেমাতেও দুর্দান্ত অভিনয় করেছে, প্রিয়তমা সিনেমাতেও শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। সোজা কথায় বলতে গেলে বাংলাদেশের যত পপুলার নায়ক আছে তারা যতই ভালো সিনেমা করুক না কেন তারা কখনো পুরস্কার পায়নি। ইভেন আমরা যদি শাকিব খানের কথাই বলি, শাকিব খান বেশ কিছু সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেই সিনেমাগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যোগ্য ছিল না। শাকিব খানের সুবা, সত্তা ও আমার স্বপ্ন তুমি সিনেমাগুলো কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যোগ্য ছিল। 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে, দর্শকদের ভোটে সেই সকল ছবি বাতিল পড়ে যাবে। তো যাই হোক, এটা আমাদের মনে রাখতে হবে, এটা বাংলাদেশ, কয়েকজন লোক মিলে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই মূল সিদ্ধান্ত। আর বাংলাদেশের অডিয়েন্স সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখার দিকে মনোযোগ দেয়।